সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশের কার্টার মাস্টার মুস্তাফিজকে অবশেষে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় যেন তারা মুস্তাফিজকে ছেড়ে দেয়। তারও আগে গতকালকে অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ড মুস্তাফিজের পক্ষে দাঁড়িয়েছিলেন। তারা বলেছিলেন যে ক্রিকেট এবং রাজনীতি আলাদা বিষয়। তাছাড়া বাংলাদেশ ভারতের কোনো শত্রু রাষ্ট্র নয় এবং মুস্তাফিজ এমন কোনো কাজ করেননি যে ভারতের প্রচলিত আইন বিরোধী, যাতে তাদেরকে নির্দেশ দেওয়া হয় যে মুস্তাফিজকে বাদ দিতে, সুতরাং মুস্তাফিজ খেলবে। ঠিক এর একদিনের মাথায় তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করলো। তারা কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে মুস্তাফিজকে ছেড়ে দিতে এবং তাদের সেই নির্দেশনা অনুসরণ করে কলকাতা নাইট রাইডার্সও মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে। তো এ নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, চলুন দেখি সেখানে বিস্তারিত কী লিখেছে। মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা। খবরটির বিস্তারিত বলছে, বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ মেনে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কলকাতা। শনিবার ৩ জানুয়ারি এক বিবৃতিতে ফ্রাঞ্চাইজিটি বিষয়টি নিশ্চিত করেছে। কলকাতা নাইট রাইডার্সের ওই বিবৃতিতে বলা হয়েছে, কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের পরবর্তী পর্বের আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় বোর্ডের নির্দেশ যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ মেনে এই কাজটি করা হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী বিসিসিআই কলকাতাকে একজন বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে। আইপিএলের নিলামে মুস্তাফিজকে 9,20,00,000 রুপিতে দলে ভেড়ায় শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপর নিপীড়নের অভিযোগ এনে আইপিএল থেকে মুস্তাফিজকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন করে আসছিল ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন, যার ফলে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, দেশ জুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই কেকেআরের ফ্রাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প যে কোনো ক্রিকেটারকেই তাদের পছন্দ মতো নেওয়ার সুযোগ দেবে বিসিসিআই। সংস্থার পক্ষ থেকে সেই অনুমোদন দেওয়া হয়েছে। তো সবসময় ভারত ক্রিকেট, রাজনীতি, ধর্ম এগুলোকে মিশিয়ে থাকে এবং তারা একটার সাথে একটাকে মিশিয়ে সিদ্ধান্ত নেয়। এমনিতেই ভারতীয় যে ক্রিকেট বোর্ড রয়েছে, আইসিসির বিভিন্ন সিদ্ধান্তে তাদের প্রভাব বিস্তার করার অভিযোগ তাদের বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই রয়েছে। এখন এখানে ভারতে এই যে সিদ্ধান্তটি নিল, এর সমালোচনা সেখানেও অনেক ব্যক্তি করেছে। যেমন সেখানে একজন রাজনীতিবিদ কংগ্রেসের শশী থারুর, তিনিও এটির সমালোচনা করেছেন। তিনি বলছেন, ক্রিকেট আর রাজনীতি আলাদা রাখা উচিত। যদি ক্রিকেট আর রাজনীতি এক করে দেখা হয় তাহলে ভবিষ্যতে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে। আর তাছাড়া আরেকটি কথা তিনি বলেছেন যে মুস্তাফিজ তো যে ঘটনাকে কেন্দ্র করে এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, মুস্তাফিজ কোনো এটার সাথে সংশ্লিষ্ট নেই। তাহলে তার কাজ হচ্ছে ক্রিকেট খেলা, সে ক্রিকেট খেলছে। তাহলে এই যে রাজনীতি আর ক্রিকেটকে একসাথে করে এভাবে যদি সিদ্ধান্ত দেওয়া হয় তাহলে ভবিষ্যতে অন্য দেশের খেলোয়াড়রাও ভারতে খেলতে আসবে কি না সেটি ভেবে দেখা দরকার। প্রাসঙ্গিকভাবে উল্লেখ করা দরকার যে গত 25 ডিসেম্বর বড়দিনের দিন ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের উপর যেভাবে আক্রমণ হয়েছে, হামলা হয়েছে, তাদের চার্চে যেভাবে আগুন লাগানো হয়েছে, তার ব্যাপারে কিন্তু যারা এখন মুস্তাফিজকে বাদ দিতে বলছেন তারা মুখে কুলু ফেটেছে, তারা কিছুই বলছে না। তো ভারতে যদি বাংলাদেশে একজন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তির উপর আঘাত করা হয়, তার জন্য তারা যেভাবে প্রতিবাদ করছেন, তাদের নিজ দেশে যে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ নিরাপত্তা নেই, মুসলিম সম্প্রদায়ের মানুষ নিরাপত্তা নেই, বা তাদেরকে এভাবে ফিটিয়ে মারা হচ্ছে, সেগুলো নিয়ে তারা কিছুই বলছেন না। তো এগুলো হচ্ছে স্ববিরোধী আচরণ, যে আমার শক্তি আছে, আমার ক্ষমতা আছে, আমি যেটা বলবো সেটাই শেষ কথা।
আমার এখানে কোনো ভুল হলে সেটা নিয়ে আমি চুপ থাকব, অন্যায় হলে আমি চুপ থাকব, অন্য দেশের দিকে আমি আঙুল তুলব। এটি ভারতীয় যে রাজনীতি, সংস্কৃতি এবং তাদের যে দৃষ্টিভঙ্গি, এটি অবশ্যই এটি ভালো কোনো দৃষ্টিভঙ্গি নয়। আমরা ভারতীয় এই দ্বিমুখী দৃষ্টিভঙ্গির কঠোর সমালোচনা করছি এবং আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।